প্রথম প্রশ্ন, মৃত মহিলাকে বা স্ত্রী মারা গেলে স্বামী কি গোসল দিতে পারবে এবং স্বামী কি তার জানাজার নামাজও পড়তে পারবে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। স্ত্রী যদি মারা যায় তার স্বামী তার গোসল দিতে পারবে, পারবে তো বটে, বরং অন্যের চেয়ে তিনি হকদার বেশি। কেননা হাদিসে আছে, সহিহ ইবনে মাজাহ 1465 নম্বর হাদিসে এবং ইরওয়াউল গালিলে 700 নম্বর হাদিস বর্ণনা করা হয়েছে আয়েশা থেকে। হযরত আয়েশা তিনি বলেন, আনা আজিদু সুদান ফি রাসি, অর্থাৎ আমি মাথার ব্যথায়, প্রচন্ড যন্ত্রণা, মাথার যন্ত্রণায় ছটফট করতাম। আনা আজিদু সুদান ফি রাসি, আমার মাথা যখন প্রচন্ড ব্যথায় ব্যথিত হতো, যন্ত্রণায় আমার অসহ্যজনক যন্ত্রণা শুরু হয়েছে, আমি তখন এরকম ভাবে জব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এরকম কথার আত্মনাদ শুনে তিনি আমাকে বলেছিলেন, লাউ মিত্তি কাবলি, তুই যদি আমার আগে মারা যায়, ফাকুমতু আলাইহা, তোর কাছেই আমি অবস্থান করব, গাসালতুকে, এবং আমি তোমাকে নিজে হাতে আয়েশাকে তোমাকে আমি গোসল দেব, কাফানতুকে, এবং কাফনও পরাবো, সাল্লাইতু আলাইকে, আর তোমার জানাজার নামাজ পড়ব, আর দাফানতুকে, এবং দাফনও করাবো, অর্থাৎ কবরও নামাবো। তাহলে এই হাদিসে মহানবী আয়েশাকে বললেন, তুমি যদি আমার আগে মারা যাও তাহলে আয়েশা শুনো, আমি তোমার কাছেই থাকবো মৃত্যুর সময়। ভালো মানুষ মারা গেলে ভালো মানুষ তার কাছে থাকতে হবে এবং দোয়া দরুদ করতে হবে, এই হাদিস থেকে প্রমাণ পাওয়া যাচ্ছে। আবার বললেন যে আমি নিজ হাতে গোসল দেবো, আর মহানবী হচ্ছে স্বামী, আয়েশার স্বামী। কাফন থেকে কাপড়ও পরিয়ে দেবো আমি, আবার সালাত, জানাজার সালাত আমি নামাজ পড়িয়ে দেবো, এবং কবরেও নামবো আমি। 4 জায়গাতেই বললেন, একটা অবস্থান করে তোমার কাছে, আমি গোসল দেবো 2, কাফন পরাবো 3, জানাজার নামাজ পড়াবো 4, যখন তোকে কবরে নিয়ে তোমাকে দাফন করাবো নিজ হাতে। মহানবী বললেন, তাহলে এটা থেকে প্রমাণ পাওয়া গেল, স্বামী মারা গেলে স্ত্রী, স্ত্রী মারা গেলে স্বামী অবশ্যই অবশ্যই গোসল করাতে হবে, এটাই বেশি হবে, এবং কি কবরও নামাতে হবে, এবং জানাজাও পড়াতে হবে, এবং গোসলও দিতে হবে, কাফনও পরিয়ে দিতে হবে। সবই হকদার হচ্ছে স্বামী মারা গেলে স্ত্রী, স্ত্রী মারা গেলে স্বামী, এক অপরের পুরোপুরি। আরেকটা হাদিস আছে, আসমা বিনত উমাইস قالت غسلت انا وعلي ফাতেমা বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ মহানবীর মেয়ে ফাতেমাতুল জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মারা গেলেন, তখন গোসল দিয়েছিলেন তার স্বামী হযরত আলী এবং তার বোন আসমা বিনতে উমাইস, দুইজনেই গোসল দিয়েছিলেন। তাহলে আমরা বুঝতে পারলাম আসমা বিনতে উমাইস একটা মহিলা, তিনি গোসল দিলেন, আর স্বামী আলী দুইজনে মিলে। হাকিমে এই হাদিসটি 4769 নম্বর এবং সুনানুল কুবরা এই হাদিসটি 6907। সব বোঝা গেল। আর হযরত আয়েশা এই ব্যাপারে আরেকটা কথা বললেন, আয়েশা বলেছিলেন যে লাউ ইস্তাকবালতু মিন আমরি মাস্তাকবারতু মা গাসসালাহু ইল্লা লিসাহু। আবু দাউদে হাদিসটি 3141 নম্বর, ইরওয়াউল গালিলে হাদিসটি 702 নম্বর। যে হযরত আয়েশা বললেন
আজকে যা আমি জানতে পারলাম, যদি এর আগে খবরটা আমি পেতাম যে স্ত্রী মারা গেলে স্বামী গোসল করার বেশি হকদার, আর স্বামী মারা গেলে স্ত্রী বেশি হকদার, এই সব কথাটা যদি আগে আমি জানতে পারতাম মহানবী মৃত্যুর আগে, মা গাসালাহু জারির কাউকে গোসল দিতে দিতাম না, ইল্লা নিসাউহু, কেবলমাত্র তার বিবিগণই গোসল দিতে, তার স্ত্রীগণই হকদার ছিল। আমিও তার স্ত্রী, অতএব আমি গোসল দিতাম। এবং তার মহিলা আরো আছে যারা, সকলে মিলেই গোসল দিতাম, যদি এই হাদিসটা আগে জানতাম। কিন্তু এটা আমরা মহানবীর মৃত্যুর পরে জানছি, যার জন্য আমি অন্য জনাকে গোসল করানো হয়েছে। সওয়াল নম্বর 2, প্রশ্ন নম্বর 2 হচ্ছে, মৃত ব্যক্তিকে দাফনের সময় মিনহা খালাকনাকুম ওয়া মিনহা নুঈদুকুম ফিহা নুখরিজুকুম তারাতান উখরা, এটা যে বলতে হয় মাটি দেওয়ার সময়, এটা কি বলা যাবে না যাবে না? তো তার উত্তর হলো কখনো যাবে না, এটা বলাটাই হচ্ছে বিদআত, যেহেতু এটা প্রচন্ড দুর্বল হাদিস। যায়িফে ইবনে মাজাহ 1553 নম্বর হাদিসটা প্রচন্ড দুর্বল হাদিস, সেজন্য এটা মানার যোগ্য নয়। এর এগেইনস্টে এর বিপরীত একটা হাদিস সহিহ বুখারীতে বিসমিল্লাহ বলে মাটি দিতে হবে। সহিহ বুখারী 5623 নম্বর হাদিস, যে বিসমিল্লাহ বলে 3 মুষ্টি মাটি দিতে হবে, মিনহা খালাকনাহুম বলা যাবে না। প্রশ্ন নম্বর 3, মৃত ব্যক্তির নামে দান খয়রাত করলে তিনি কি নেকি পাবেন? তো অবশ্যই পাবেন। আত্মীয় স্বজনদের এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং তার উত্তরটাও হবে ভালো, যে অবশ্যই সে নেকি পাবে, যেহেতু তারই জমি জায়গা, তারই সম্পদ, তারই গাড়ি বাড়ি, তারই ছেলে মেয়ে সবকিছু সে রেখে গেছে, এবং তার সন্তানরা, তার ওয়ারিসরা যদি তার নামে উইল করে দেয়, কোনো জমি জায়গা দিয়ে দেয় মসজিদে মাদ্রাসায়, অথবা যদি কোনো এককালীন মোটা অঙ্কের দান করে দেয়, মৃত্যুর পরে টোটাল দানটা সে কবরে শেষেও সাদকায়ে জারিয়া হিসাবে পাবে। হাদিস, আন্না রাজুলান, একজন ব্যক্তি মহানবীর কাছে আসলেন, ইন্না উম্মি উখবিরিয়াত নাফসুহা, একজন এসে বললেন, জি আমার আম্মি জান এখনই হঠাৎ আস্তে আস্তে মারা গেল, আমি কিছু খবর পাই, ওয়াজুন্নুহা, আর আমার ধারণা লাউ তাকাল্লামা তাসাদ্দাকাত, যদি উনি কথা বলতে পারতেন মনে হয় দান করার জন্য বলতেন, এটা আমার আশা। আমি কিন্তু কিছু খবর পাইনি, তিনি আসার আগেই মারা গেছেন। হাল্লা হাজরুন মিন তাসাদ্দাকতি আনহা, তিনি কি নেকি পাবেন আমি যদি তার তরফ থেকে দান করি? ক্বালা নাআম, মহানবী হ্যাঁ অবশ্যই পাবে। সহিহ বুখারী 1388 নম্বর হাদিস, সহিহ মুসলিমে 1004 নম্বর হাদিস, মিশকাতে 1950 নম্বর হাদিস। তাহলে বোঝা গেল যে মরা মানুষের নামে দান করলে সেই দান পাবে। সহিহ বুখারীর হাদিস। মৃত্যুর জন্য দান, দোয়া, হজ, উমরা এসব নেকিগুলো পাবে, এবং যে করবে আল্লাহ তারও মর্যাদাকে বাড়িয়ে দেবে, ইহকালেও দেবেন পরকালেও দেবেন। অতএব কোন সন্তান যদি তার মাতা পিতার নামে যদি ইহকালে দান করে দেয়, তাহলে ওই সন্তানের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও তিনি মর্যাদাবান পুরুষ করবেন, মর্যাদাবান মহিলা বানিয়ে দেবেন, এবং পরকালে পর্যন্ত নেকির সংসার তার আমলনামায় লেখা হবে। সেজন্য এই কথাগুলি খুবই মূল্যবান। নম্বর 4 নম্বর প্রশ্ন, দাফন করার পর দোয়া করা যাবে? অবশ্যই একাকী দোয়া করতে হবে, করতেই হবে, এটাও হবে। সম্মিলিত ভাবে একজনও বলবে আর কিছু না আমি বলবো, এটাও ঠিক নয়, এটা বিদআত। কিন্তু একাকী দোয়াটাকে দীর্ঘক্ষণ করতে হবে। দেখুন, একটা সহিহ মুসলিমে 121 নম্বর হাদিস এবং মিশকাতে 1716 নম্বর একটা হাদিস বর্ণনা করছে। ইজা মুক্তিলি, আমর ইবনে আস তার পুত্রকে বলেছিলেন মৃত্যুর সময়, ইজা মৃত্যু, আমি যখন মারা যাব, ফালা তাসহিবিনি মা ইয়াহাতা, তোমার খেয়াল রাখবা হে বৎস, আমি যখন মারা যাব
তখন তোমাকে যেটা বারণ করছে, ওসিয়ত করছে, এটা তুমি শুনবা। কি? ওয়ালা তাসাহাবনি নায়াহাতা, আমার ওই মৃত্যুর সময় যেন কেউ যেন কান্নাকাটি বয়ান করে যেন কাঁদে না, এটা নিষেধ করে। যদি কাঁদে তুমি বারণ করবা, বারবার চিল্লিয়ে মানো। ওয়ালা নারুন, আগুন যেন আমার মৃত্যুর সঙ্গে সঙ্গে যেন আগুন জ্বালাতে না যায়, এটা চাহিদা ফিরে যেতে হবে। ফাইদা দাফন তুমুনি, আমাকে যখন তোমরা দাফন করে দেবে, কবরস্থ করবে, ফাসান্নু আলাইয়া তুরাবা শাইয়া, খুব আস্তে আস্তে 3 পুষ্টি মাটি বিসমিল্লাহ বলে দেবা, খুব ধীরে ধীরে আস্তে আস্তে লোকে লোকে দেবা, আমার লাগবে। সুম্মা আকিমু, তারপর মাটি দিয়ে পালিয়ে যায় না। সুম্মা আকিমু তাওলা হাওলা কবরি, আমার কবরের পাশে চতুর্দিকে দাঁড়িয়ে যাবা। কাদরা মা ইউনহারু জাসুরু, যতক্ষণ পর্যন্ত একটা উট জবাই করে তার খাল ছাড়িয়ে তার মাংস বিলি বন্টন না হওয়া পর্যন্ত যতটা দেরি হবে, অতক্ষণ পর্যন্ত আমার কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করবা। ওয়ায়ুকাসসামু লাহমুহা, ওই মাংসটা যতক্ষণ পর্যন্ত সবাই বিলি বন্টন করে বাড়ি না নিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত, মানে 1 ঘন্টা প্রায় ঘন্টাখানেক ওখানে দোয়া করবা। হাত্তা স্থানে সাফিকুম, তারপরে যেন আমি বুঝতে পারি তোমাদের এই দোয়া করছো। ওয়ালামও বুঝতে পারি যে হ্যাঁ আমি শান্তি শিখেছি। মা জাউরা জিবি, আর আমার সঙ্গে ফেরেশতারা কি করছে, মুনকির নাকি, তাও যেন আমি বুঝতে পারি। রসুলি রাব্বি, আমার রবের পিয়ন, আমার রবের বার্তাবাহক এসে আমাকে কি প্রশ্ন উত্তর করলো, আমি যেন সঠিক দিতে পারি। আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আল্লাহুম্মা আউসি লাহু ফি কবরিহি, আল্লাহুম্মা গফির ওয়ারফা দারজাতাহু ফিল মাহদিন, আখলুকহু ফি আকিবিহি ফিল গাবিরিন, ওয়াগফির লানা ওয়া লাহু ইয়া রাব্বাল আলামিন, আফসাহ লাহু ফি কবরিহি ওয়া নাব্বির লাহু ফিহি। এই দোয়াগুলি তোমরা ঘন্টা খানেক দাঁড়িয়ে দাঁড়িয়ে একাকী তোমরা সবাই বলবা। আমার যতক্ষণ প্রশ্ন উত্তর শেষ না হবে, প্রশান্ত আমি এসে না যাব, ততক্ষণ পর্যন্ত আমার কবরের কাছে দাঁড়িয়ে থাকবা। এটা ওসিয়ত করলেন কে? আমর বিন আস, সহিহ মুসলিমের হাদিসটি 121 নম্বর হাদিস। 5 নম্বর প্রশ্ন, মহিলারা জানাজা নামাজ আদায়ে অংশগ্রহণ করতে পারবে? মানে মহিলারা কি মৃত ব্যক্তির জানাজার নামাজে পড়তে পারে? তার উত্তর হলো হ্যাঁ, অবশ্যই পড়তে হবে। একাকী অথবা পুরুষের জামাতে পড়তে হবে, পুরুষের পিছনে দাঁড়াতে হবে, কোনো অসুবিধা। যেমন আব্দুর রহমান একটা রওয়ায়েতে আবু সালমা যখন মারা যায়, লাম্মা তুফিয়া সাদ বিন আবি, উনি বলছেন আবু সালমা যে যখন সাদ বিন আবি ওয়াক্কাস মারা যায়, বিখ্যাত সাহাবী, আলা তখন উনি বললেন আব্দুর রহমান যে আলা উদখুলু বিহিল মসজিদা, এই লাশটাকে অর্থাৎ সাদ বিন আবি ওয়াক্কাসকে মসজিদে এসে জানাজা পড়ুন, আমরাও শরীক হই। কে বলল? আবু সালমা আব্দুর রহমানিরা বললেন যে আমরাও নামাজ পড়ব, হাত্তা উসাল্লি আলাইহি, আমরাও জানাজা পড়ব। তাই মসজিদে পড়া হলো এবং মহিলারাও পড়লেন। आयशा ने कहा मस्जिद में ले आओ, हम भी জানাজা পড়েंगे। হযরত আয়েশা বললেন মসজিদে নিয়ে এসো, আমরাও জানাজা পড়ব। খুব ভালো মানুষ, তিনিও পড়েছিলেন। সহিহ মুসলিমে এই হাদিসটি 978 নম্বর বা 974 নম্বর হাদিসে বর্ণনা করা হয়েছে। মিশকাতে 1665 নম্বর। তাহলে মহিলা থাকো জানাজা পড়তে হবে। জানাজার নিয়ত আরবি ভাষায় হবে না বাংলা ভাষায়? জানাজার নিয়ত আরবি ভাষাতেও হবে না, বাংলা ভাষাতেও হবে না, বরং নিয়ত মানে হচ্ছে মনের একটা জল্পনা কল্পনা, মনে মনে একটা রেখাপাত করা যে আমি এই জানাজার নামাজে শরীক হচ্ছে, মহিলা বা এই পুরুষ।
এরকম একটা মনে আঁকা এঁকে নিলেই সেটাই যথেষ্ট। মুখে বা আরবিতে জোরে জোরে বলাটাই বিধান। সব রকম কাজে শুরুতে নিয়ত জরুরি, নিয়ত তো করতেই হবে। সেটা হচ্ছে মুখে মনে মনে জল্পনা কল্পনা করা, নিয়ত করা, এটাই যেটা সহিহ বুখারীতে 1 নম্বর হাদিসে এসেছে এবং মিশকাতেও 1 নম্বর হাদিসে। আর বাংলায় অথবা আরবিতে বানাওয়াটে যেটা বলা হয় নাওয়াইতু সাল্লিয়া বলে, এই নামাজ যেটা বলাটা বিদআত, এখানে কোনো হাদিস নেই। 7 নম্বর প্রশ্ন, মৃত ব্যক্তিকে কবরের কোন দিক দিয়ে নামাতে হবে? মৃত ব্যক্তিকে পায়ের দিক দিয়ে নামাতে হবে। আদখালাল কবরা, কবরে যখন ঢোকাতে হবে মিন কিবালি রিজলাইল কবরে, কবরের পায়ের দিক দিয়ে নামাতে হবে। ওয়াকাল হাযা মিনাস সুন্নাহ, আর এটাই বললেন যেটা এই তরিকাটাই হচ্ছে নবীর তরিকা, এটাই সুন্নাহ। আবু দাউদে এই হাদিসটি 3211 নম্বর, সুনানুস সুগরায় 1150 নম্বর হাদিস, সনদ সহিহ। 8 নম্বর প্রশ্ন, মহিলা ও পুরুষের কাফনে কোনো পার্থক্য আছে কি? কোনো পার্থক্য নেই। পুরুষেরও 3 কাপড়ায় কাফন দিতে হবে আর মহিলা ধাপও দিতে হবে, এর কোনো পার্থক্য কোনো খবর নেই, একই জিনিসটাই দিতে হবে। এটা মহানবীর নির্দেশ। ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই মহানবী বললেন, কুফিনা ফি সালাসাতি, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফন দেওয়া হয়েছে সালাসাতি আসওয়াবি, মানে 3 কাপড়ে কাফন দেওয়া হয়েছিল। আসওয়াবি ইয়ামানিয়াতুল বিতি সাবরি, ইয়ামানি সুতির কাপড়, লাইসা ফিহা কামিস ওয়ালা ইমামা, এবং সেখানে জামাও ছিল না, পাগড়িও ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টে ইয়ামানি সাহুলি সুতির কাপড়ে কাপড় দেওয়া হয়েছে, যাতে জামাও পাগড়ি ছিল না। সেই বুখারী 1264 নম্বর হাদিস এবং 1271 নম্বর হাদিস রওয়ায়াত, এবং সেই মুসলিমে 941 নম্বর হাদিস। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ইউকাফফানু রাজুলু ফি সালাসাতি আসওয়াব, অর্থাৎ প্রত্যেকটা মানুষকে 3 কাপড়ে কাফন দিতে হবে। লা তাতাদু, আর এর চেয়ে বেশি দেওয়াটাই সীমা লঙ্ঘন করা। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, আর আল্লাহ রাব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। মুসান্নিফ আবি শাইবায় 11164 নম্বর। আর নাসিরুদ্দিন শ্রেষ্ঠ মুহাদ্দিস নাসিরুদ্দিন আলবানী বলেছেন, অমিম্মা লা শাক্কা ফীহি আন্না নিসা ফি যালিকা রিজাল, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই যে মহিলারা সব পুরুষের অংশ বিশেষ। লিআন্নাল আসলা, কেননা মহিলারা আসলে কামা ইশাইরু যালিকা, মানুষের কাছ থেকে এসেছে, পুরুষের কাছ থেকে। যেমন ইন্দামা ইসাও শাকায়েকুল রিজাল, নিশ্চয়ই পুরুষরা নারী, নিশ্চয়ই নারীরা পুরুষদের অংশ বিশেষ, পুরুষদের অংশ থেকে এসেছে। বাম দিকের পাঁজরের হাড় থেকে হাওয়াকে সৃষ্টি করা হয়েছে আদমে, সেজন্য 1-2 জনের একই কাফন হবে, বেশি কম হবে না। সেই তিরমিজিতে 113 নম্বর এবং মিশকাতে 441 নম্বর। 9 নম্বর প্রশ্ন, মৃত ব্যক্তির আত্মীয় স্বজন কান্নাকাটি করলে কবরে তার কি শাস্তি হবে? অবশ্যই হবে। যত বয়ান করে যত কান্নাকাটি করবে ওয়ারিসরা, তত মৃত ব্যক্তিকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হয়। সহিহ বুখারীতে 1304 নম্বর হাদিস এবং মুসলিমে 924 নম্বর হাদিস এসেছে, ওয়া ইন্নাল মাইয়াতা লা ইউআযাবু বিবুকাই আহলিহি, নিশ্চয়ই মৃত ব্যক্তিকে কঠিন শাস্তি দেওয়া হবে তার ওয়ারিসকে বয়ান করে কান্নাকাটি করার, তার কারণে এটাকে মহা শাস্তির সম্মুখীন হতে হবে। প্রশ্ন নম্বর 10,
একসাথে দুজন জানাজা পড়ানো যাবে কি? অবশ্যই যাবে। হ্যাঁ যাবে। পুরুষ ও ইমামের নিকটে থাকবে এভাবে, এবং মহিলা তারপরে অর্থাৎ কিবলার দিকে থাকবে। একবার হযরতে আব্দুল্লাহ বিন উমর 9 জন পুরুষ ও নারী জানাজা পড়িয়েছিলেন। আরকানুল জানাইজ লিল আলবানী 51 পৃষ্ঠায়, আরকানুল ইসলামের 442 পৃষ্ঠায়। 11 নম্বর প্রশ্ন, কবর খোঁড়ার সময় হাড় পাওয়া গেলে সেখানে কি দাফন করা যাবে? লাশ একদম নিঃশেষ না হওয়া পর্যন্ত সেখানে অন্য নতুন কবরস্থ করা যাবে। আর আহকামুল জানাইজ 141 পৃষ্ঠায়। কেননা মহানবী বলেছে, কাসরু আজমিল মাইয়িতি কা কাসরিহি হাইয়ান, অর্থাৎ মৃত্যু মানুষের হাড় হাড্ডিকে ভাঙা জীবিত মানুষের হাড়কে ভাঙার নেই কষ্ট হয়। একই রকম একটা জীবিত মানুষকে যেমন মেরে হাড় ভেঙে দেওয়া হয় যেমন কষ্ট হয়, মৃত মানুষকে আঘাত করলে ঠিক অনুরূপই কষ্ট হয়, একটু বেশি কম হয় না। সেজন্য ওই মৃত ব্যক্তিকে হাড় হাড্ডিকে ভাঙাও যাবে না, আর যতক্ষণ পর্যন্ত মাটিতে মিশিয়ে না যাবে দ্বিতীয় কবরস্থানে দেওয়াও যাবে না। মুয়াত্তা মালিক 814 নম্বর হাদিস, আবু দাউদে 3207 নম্বর হাদিস, ইবনে মাজাহ 1616 নম্বর হাদিস এবং মিশকাতে 1714 নম্বর হাদিস। 12 নম্বর প্রশ্ন, মৃত ব্যক্তি কবরে যেমন নেকি পৌঁছে যায় ঠিক তেমনি কি পাপও পৌঁছায়? হ্যাঁ, পাপও পৌঁছায়। হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত রাসূলুল্লাহ বলেছেন, মান দাআ ইলা হুদা, যে ব্যক্তি হিদায়াতের কল্যাণের রাস্তার দিকে আহ্বান করল, কানা লাহু মিনাল আজরি, তার নেকি হবে মিসলু আজরু মান তাবিআহু, যে ব্যক্তি তার অনুসরণ করলো, তার কথা মেনে আমল করলো, সেও যতটা নেকি পাবে, যে আহ্বান করলো সেও ততটাই নেকি পাবে, দুজনেই নেকি পাবে। লা ইয়ানকাসু যালিকা মিন উজুরিহিম শাইআ, ওই নেকির মধ্যে কেউ কিছু কম বেশি হবে না, কেউ যতটা নেকি পাবে, যে আমল করবে সেও ততটাই নেকির অংশীদার হবে। ওয়ামান দাআ ইলা জালালাতিন, আর যে ব্যক্তি একটি বিপদগামী রাস্তার দিকে আহ্বান করলো, অসৎ কাজের দিকে আহ্বান করলো, পাপের কাজের দিকে আহ্বান করলো, অন্যায় কাজের দিকে মানুষকে ডেকে নিয়ে গিয়ে অন্যায় নিজেও করলো, অপরকেও করায়, কান আলাইহি মিনাল ইসমি, তার গুনাহ নিজেরও হবে, যে করলো প্র্যাকটিক্যালে তারও হবে। মিসলু আসাবি বিন তাবি মান তাবিআহু লা ইয়ানকাসু যালিকা মিন আসামি শাইআ, এর আর ওর দুজনেরই কোনো কম বেশি গুনাহ হবে না, বরং দুজনেরই গুনাহ, প্রচুর গুনাহ হবে। কবরে অনার্বল পাপের বোঝা তাকে বহন করতে হবে কিয়ামত পর্যন্ত। সহিহ মুসলিমে হাদিসটি 2674 নম্বর হাদিস, মিশকাতে 1508 নম্বর হাদিস। 13 নম্বর প্রশ্ন, জানাজা সালাতে কিছু অংশ ছুটে গেলে ফের নিজে নিজে পড়া যাবে কি? তো উত্তর হলো না, নিচে পড়া যাবে না, যদি তা পড়া হবেই না। হযরত আব্দুল্লাহ বিন উমর বলেন, জানাজার তাকবীর ছুটে গেলে ইমামের সাথে সঙ্গেই তাকে সালাম ফেরাতে হবে, তাকে নতুন ভাবে আর তাকবীর দিয়ে পড়তে হবে না। মুসান্নিফ আবি শাইবা 11600 নম্বর হাদিস, ফিকহুস সুন্নাতে 5280 নম্বর হাদিস। 14 নম্বর প্রশ্ন, মুমূর্ষ ব্যক্তির কাছে কোরআন পড়া যাবে কি? যে মানুষটা মৃত্যুবরণ করছে, এরকম অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সেই ব্যক্তির কাছে কি কোন সূরা ইয়াসিন বা কোরআন পড়া যাবে কি? প্রশ্ন। তার উত্তর হল না, কোরআন পড়াই যাবে না, কোরআন পড়া যাবে না, নিষিদ্ধ, শুধু তালকিন করাতে হবে।
তালকিন মানে লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তে আস্তে কানের গলায় বলতে হবে। 2-4 বার বলার পরে সে যদি শুনে নেয়, একবার যদি বলে ফেললে আর 2বার বলা হবে না। সহিহ মুসলিমের 916 নম্বর হাদিস, এবং এই হাদিসটাকে মিশকাতে 1616 নম্বর হাদিস। 15 নম্বর প্রশ্ন হচ্ছে কবর জিয়ারতের সঠিক নিয়ম কি? কবরকে জিয়ারত করতে যেতে হবে, বা আমি কোন রাস্তা দিয়ে যাচ্ছি কবরস্থান পড়ে গেছে তখন কি করব? তার উত্তর হলো আসসালামু আলাইকুম আহলা দিয়ারিল মুমিনিন ওয়া মুসলিমিনা ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, নাসাল্লাহু লানা ওয়া লাকুমুল আফিয়া। এই দোয়াটা পড়তে হয়। সহিহ মুসলিমের 934 নম্বর হাদিস, এটাই পড়লেই যথেষ্ট। 16 নম্বর প্রশ্ন, মৃত ব্যক্তির জন্য ঋণ সম্পর্কে জিজ্ঞাসা করা যাবে কি? যাবে তো, বরং করতেই হবে। মহানবী বলেছেন যখন জানাজা পড়তে হয় তখন যেন ঋণ সম্বন্ধে জিজ্ঞেস করে যাবে। নাফসুল মুমিনু মুআল্লাকুন বিদাইনিহি হাত্তা ইউকাজা আনহু, রাওয়াহু তিরমিজি। সহিহ তিরমিজিতে 1078 নম্বর হাদিস, যে মুমিন ব্যক্তি যখন জানাজা হবে তখন যেন তার ঋণ সম্বন্ধে জিজ্ঞেস করে, নচেত এই ঋণের দায়ে জান্নাতি লোক হলেও লটকানো থাকবে, জান্নাতে যাওয়া পেতে পারবে না যতক্ষণ পর্যন্ত নির্মুক্ত না হবে। যতক্ষণ পর্যন্ত তার ওয়ারিসরা ঋণটাকে পরিশোধ না করবে ততক্ষণ পর্যন্ত সে জান্নাতে যেতে পারবে না, লটকানো থাকলে আসমান জমিনের মাঝখানে। সেজন্য ঋণ সম্বন্ধে অবশ্যই 5 টাকা যদি কোনো জায়গায় থাকে তবু তাকে ঝুলিয়ে রাখা হবে। ধার জীবনে করবেন না, যদি করা থাকে মৃত্যুর আগে ওসিয়ত করে যেতে হবে। 17 নম্বর প্রশ্ন, আত্মহত্যার জানাজা পড়া যাবে কি? হ্যাঁ, আত্মহত্যা হলে করলে পড়তে হবে, তবে কোনো আলেম পড়বে না, বরং কাঠমোল্লাকে পড়াইতে হবে। যারা কোরআন মাজিদ কিছুটা পড়তে জানে, দোয়াটা মুখস্থ আছে, সেই ব্যক্তির পক্ষেই পড়াইতে হবে। জাবের বিন সামরা থেকে বলে যে আল্লাহ রাজুলান মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাহেব যদি একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবার মধ্যে জুরহা জখম হয়ে গেছে, ফাযালহু লিরাহাতু, এবং প্রচন্ড কষ্ট হতে লাগলো তার জখম ব্যথাটা, দাব্বা ইলা মাশাকাসি, সে অস্ত্রের দিকে নিয়ে গেল, ফাযাবাহা বিহা নাফসাহু, নিজে নিজে আত্মহত্যা করে ফেললো। ফালা ইউসাল্লি আলাইহি নবী সাল্লাল্লাহু, আল্লাহ নবী আত্মহত্যাকারী জানাজা পড়লেন না। আলা ওয়া কানা মিনহু আদাবান, এটা আদবের সঙ্গে সেটা পড়লেন। সহিহ ইবনে মাজাহ এই হাদিসটি 1526 নম্বর সনদ সহিহ। আউনুল মাহবুদে এইটা 328 পৃষ্ঠায় রয়েছে। 18 নম্বর প্রশ্ন, মৃত্যুর খানা খাওয়া যাবে কি? না, খাওয়া যাবে না, বরং যে মারা গেছে তার ফ্যামিলিকে খাওয়াবেন বা খাওয়াইতে হবে। লাম্মা যা না জাফর, যখন জাফর বিন আবু তালেবের মৃত্যু হয়ে যায় মুতার যুদ্ধে 8ম হিজরিতে, কালা নবী সাল্লাল্লাহু, তখন মহানবী বলেছিলেন ইসলামু আলে জাফর, আলে জাফরের বাড়ি, জাফরের ফ্যামিলির জন্য তোমরা কিছু রান্না করো গো, পাড়া প্রতিবেশী, তামান খাবার। তার কাছে যে মহা বিপদ এসেছে, মায়াশকালুহুম, সে রান্না করার সময় পায় না, তার বাড়ির লোক পড়াকে তোমরা খাইয়ে দাও, যে 3-4 জন আছে ওদেরকে খাইয়ে দাও, 3 বেলা খাইয়ে দাও। সেই তিরমিজিতে এই হাদিসটি 998 নম্বর এবং মিশকাতে 1739 নম্বর। ইবনে মাজাহ এই হাদিসটাকে 1610 নম্বর রাখা হয়েছে। 19 নম্বর প্রশ্ন, মৃত শিশুদের জন্য আলাদা কোনো দোয়া আছে কি? হ্যাঁ, মৃত শিশুদের জন্য এই বড় দোয়াটার সাথে আরেকটি ছোট দোয়া আছে, পড়তে হবে। আল্লাহুম্মা জাআলহু লানা সালাফা ওয়া ফারকা ওয়া যিকরা ওয়া আজরা, এই দোয়াটা পড়তে হবে। সহিহ বুখারী তালিকে প্রথম খণ্ড 178 পৃষ্ঠায় রয়েছে। মিশকাতে 1690 নম্বর হাদিসে পাওয়া যাবে। 20 নম্বর প্রশ্ন, জানাজার জন্য কয়টি কাতার করা ভালো বা জরুরি? জরুরি কি?
না 3টি কাতার করাটা ভালো, জরুরি নয়, বরং ভালো। সে মজামে অল কাবিরে 7785 নম্বর হাদিস, আহকামুল জানায়েজে 99 নম্বর পৃষ্ঠায় রয়েছে। 21 নম্বর প্রশ্ন, মৃত্যু স্বামীকে স্ত্রী চুম্বন করতে পারবে কি? হ্যাঁ, জরুর পারবে। অর্থাৎ স্বামী যদি মারা যায়, স্ত্রী বারবার চুমু দিতে পারবে, কোনো অসুবিধা নয়। স্ত্রী যদি মারা যায়, স্বামী তাকে চুমু দিতে পারবে, কোনো অসুবিধা নয়। উভয়কেই চুমু দেওয়াটা যাবে। কেননা হযরত আয়েশা থেকে বর্ণিত, তিনি আয়েশা নিজেই বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা গেছিলেন, তখন আমার পিতা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসে গালে চুমু দিলেন। সহিহ বুখারী এই হাদিসটা 4455 নম্বর এবং মিশকাতে 1624 নম্বর হাদিস। 22 নম্বর প্রশ্ন, মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ বললে কি জান্নাতে যাবে? আমরা তো জানি লা ইলাহা ইল্লাল্লাহ কে মরার সময় বাইর হয়, তো সে জান্নাতে যাবে। আবু দাউদ এবং মিশকাতে 16 নম্বর হাদিস আছে, ঠিক। কিন্তু একটা মানুষ যে ঘুম ঘরে মারা যায়, সন্ধ্যা রাত্রিতে ঘুমিয়ে গেল আর ভোরে ওঠার সময় দেখছি মারা গেছে, সেই লোকটা কি জান্নাতে যাবে নাকি? এটা প্রশ্ন। তার উত্তর হলো, হযরতে আব্দুল্লাহ বিন উমর থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলিম ব্যক্তি এই দুটি বিষয়ে আমল করে, তাহলে সে ঘুমের ঘরে মারা গেলেও জান্নাতে যাবে। যেমন সচেতন অবস্থায় লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে মারা গেলে জান্নাতে চলে গেছে, ঠিক অনুরূপ ভাবে ঘুমের আগে শয়নকালে যদি এই দুটো আমল করে, তারপরে যদি রাত্রিবেলায় মরে যায়, তাহলে সে অবশ্যই জান্নাতে যাবে। 1 নম্বর আমল হলো প্রত্যেকটা ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার আর আল্লাহু আকবার 10 বার সারা জীবন বলতে হবে 5 ওয়াক্ত সালাতের পর। 2 নম্বর আমল হলো শয়নকালে 100 বার এই 3টি বলতে হবে, অর্থাৎ সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার আর আল্লাহু আকবার 34 বার। এটা বলতে হবে যতদিন বাঁচবে। এই দুটো আমল যদি সে করে যায়, তাহলে মরার সে ঘুম ঘরে যদি মারা যায়, তবু জান্নাতবাসী হবে। সহিহ তিরমিজিতে হাদিসটা 3410 নম্বর এবং মিশকাতে হাদিসটি 2406 নম্বর হাদিস। প্রশ্ন নম্বর 23 নম্বর প্রশ্ন, মাইয়ের একজন মারা গেল, নজরের মালা ছিল, মানে নজর মালা রোজা তার ছিল, সে রোজাটা কাজা ছিল, পুরা নাই করতে মারা গেল, সেই লোকটাকে জান্নাত যাবে? বা অন্য কোনো ব্যক্তি যদি রোজাটা করে দেয়, তাহলে কি সে পাবে? তো অবশ্যই পাবে। মহানবী বললেন, মামাতা আলাইহি সিয়ামু সামা আনহু ওয়াদিহু, অর্থাৎ সে ব্যক্তি নজরে রোজা হয়, মানতে রোজা হয়, আর সে অবস্থায় সে নিয়ত করে ফেললো, করার পরে যদি সে মরে যায়, করতে সক্ষম হলো না, তার ওয়ারিসরা ছেলে মেয়েরা যদি করে দেয় বা কোনো অভিভাবক যদি রাখে তার তরফ থেকে, তাহলে পুরো নেকিটা সে পেয়ে যাবে। সহিহ বুখারী 1952 নম্বর হাদিস, সহিহ মুসলিমে 2748 নম্বর হাদিস। তাহলে বোঝা গেল পেয়ে যাবে। যেমন একজন মহিলা সফর করেছিল, একজন মহিলা একটি সফর করল এবং সফর করার পর নিয়ত করলো যে আমি যে নৌকায় সমুদ্র পার হব, আল্লাহ যদি আমাকে সুস্থ সবল ভাবে নিরাপদে আমাকে পার করে দেয়, আবার আমি বাড়ি এসে পৌঁছে যাই খুব নিরাপদে, তাহলে আল্লাহ রাস্তায় 1 মাস রোজা রাখে। এই নিয়তটা সে নজরে রোজা করল। তারপর সে বাড়ি এসে মারা সুস্থ ভাবে নিরাপদে বাড়ি পৌঁছেছে, রোজা রাখার আগেই মারা গেল। তখন তার মেয়ে ওই রোজাটা জিজ্ঞেস করলে, 1 মাসের রোজা আছে, কি করবো? তখন মহানবী বললেন, আল্লাহ দাইনুল্লাহ আহাক্কু আন ইয়াকজিয়া, এটা হচ্ছে আল্লাহ, এটা
তোমার মায়ের এটা ঋণ, এই ঋণটাকে তুমি পরিশোধ করবে? বলে হ্যাঁ, তুমি বেশি হকদার, অতএব তুমি পূরণ করো। সেই আবুদাউদে 3310 নম্বর হাদিস, তুমি করো, তোমার মাস পূর্ণ নেকি পেয়ে যাবে। তাহলে বোঝা গেল পাওয়া যাবে। 24 নম্বর প্রশ্ন হলো যে মানুষ যেটা মারা গেল, তো মরার পরে সে কি কি নাকি তার কবরে পৌঁছায়? 4-5টা জিনিস যায়। 1 নম্বর, যা ওসিয়ত করে যাবে সেই মুআফিক যদি, সেই মোতাবেক যদি তার ওয়ারিসরা কাজ করে, তো তৎক্ষণিক তাড়াহুড়ো করে শুভ কাজ দেরি নয়, তাড়াতাড়ি করে করতে হয়, সঙ্গে সঙ্গে করতে হয়, সঙ্গে সঙ্গে কবরে পৌঁছে যায়। নম্বর 2, তার বিনিময়ে যদি উমরা বা হজ করে, সে নেকিটা পূর্ণ পেয়ে যাবে। তার জন্য যদি দোয়া করে, সেটাও পেয়ে যাবে। তার জন্য যদি দান খয়রাত করে, সেটাও পেয়ে যাবে। তার জন্য যে নজরে রোজাদের তার ছেলেমেয়েরা করে দিল, সেটাও পেয়ে যাবে। এবং আত্মীয় স্বজন, বন্ধু, অর্থাৎ যে মারা গেল তার বন্ধু আছে, তার সঙ্গে যে লোকগুলার ভাব ছিল, সেই লোকগুলাকে যদি ভালোবাসে, সেই নেকিটাও ওই বাপ পেয়ে যাবে। এই 6 ধরনের নেকি কবরে পৌঁছাতে থাকে। সেজন্য অবশ্যই এগুলো করতে হবে। এবং আত্মীয় স্বজনের সঙ্গে সদ্য ব্যবহার করলে সে নেকিটাও পেয়ে যাবে। 25 নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন, যে আবরাহার মা রমজানের রোজা বাকি রেখে মারা যায়, মানে রোজার মাসে ফরজ রোজা করতে পারেনি, টোটাল বাকি আছে। এই অবস্থাতে সে মারা গেল, প্রচন্ড অসুস্থ ছিল। তার খেসারত কি দিতে হবে? প্রশ্ন। তার উত্তর হলো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর আয়েশাকে জিজ্ঞাসা করা হলো, তার মেয়ে জিজ্ঞাসা করলো যে আমার মা জান মাসে রোজা করতে পারেনি, জি মারা গেছে, আমি কি তার পক্ষ থেকে ওই কাজা রোজাটাকে আমি করে দেব? আমি কি করে দিতে পারি আমার মায়ের জন্য? তাহলে তার সাথে না করা হবে না, তাহলে কি করতে হবে? তখন তিনি বললেন, বরং প্রত্যেক দিন প্রতিটা রোজার বিনিময়ে একটি করে মিসকিনকে আহার দিতে হবে। এবং সেই আহারটা হলো 1 কিলো 250 গ্রাম চাল বা প্রধান খাদ্য যেটা সে দেশে আছে, সেই খাদ্যটা তাকে দিতে হবে। খুব গরিব, দুঃখী, অসহায় ব্যক্তিকে, দুস্থ ব্যক্তিকে খাওয়াই দিতে হবে। তাহলে তোমার মায়ের ওই নেকিটা পূর্ণ পেয়ে যাবে। এবং এটাই তিনি বললেন। তাহারি 3য় খণ্ড 142 পৃষ্ঠায় এবং মহল্লায় 7ম খণ্ড 8 পৃষ্ঠায় আহকামুল জানায়েজে টিকা নম্বর 170 পৃষ্ঠায় রয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম এই 25খানা প্রশ্ন উত্তরে বেশ ভালো ভালো কথা আলোচনা হলো, মূল্যবান তথ্যপূর্ণ, তথ্যবহুল এবং রেফারেন্স সহ সুন্দরভাবে গুছিয়ে ভাবে আমরা এরকমই কাজ করব ইনশাআল্লাহ। এখনো পর্যন্ত জানা যাওয়ার পরে, মৃত্যুর পরে যে সমস্ত অনেক কিছু বাকি রয়ে গেছে, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আরো এরকম প্রশ্ন উত্তর আরো 25খানা করা হবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।